আজ আমরা পড়ব ডক্ট্রিন অফ সেভারেবিলিটি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেইটা নিয়ে আজকে আমরা পড়বো এই ক্লাসে। ঠিক আছে, তাহলে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি কোথায়? ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ডক্ট্রিন অফ সেভারেবিলিটি মানে রেফার কি করে থাকে? একটা প্রিন্সিপাল। ঠিক আছে, একটা প্রিন্সিপাল রেফার করে থাকে। তাহলে কি করছে? রেফার্স টু দ্য প্রিন্সিপাল কি? দ্যাট ইফ এনি পার্ট, তাহলে দ্যাট ইফ এনি পার্ট মানে কোনো একটা পার্ট বা প্রভিশন, কিসের? প্রভিশন অফ এ লয়ের। ঠিক আছে, অর কি হতে পারে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হতে পারে। ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা দেখা যাচ্ছে কি, যেটা দেখা যাচ্ছে যে ফাউন্ড হচ্ছে ইজ টু বি ফাউন্ড দ্যাট আনকনস্টিটিউশনাল, যেটা দেখা যাচ্ছে এই কোনো একটা পার্ট বা প্রভিশন অফ ল অর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা কি হচ্ছে, যেটা হচ্ছে ফাউন্ড টু বি আনকনস্টিটিউশনাল, ফাউন্ড টু বি আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, এরকম যদি কোনো পাওয়া যায় তাহলে কি হবে? সেই ক্ষেত্রে দ্যাট স্পেসিফিক পার্ট কি হচ্ছে, অর প্রভিশন ক্যান বি স্ট্রাক ডাউন। সেই পার্টটা বা সেই প্রভিশনটা কি হবে? স্ট্রাক ডাউন করে দেওয়া হবে, যেটি আনকনস্টিটিউশনাল আছে। ঠিক আছে, কোনো কনস্টিটিউশনালের মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু প্রভিশন দিয়েছে যার সাথে এই প্রভিশন অফ ল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা কন্ট্রারি হয়ে থাকছে। ঠিক আছে, সেটাকে স্ট্রাক ডাউন করে দেওয়া হবে। আর কি হবে? স্ট্রাক ডাউন করে দিলে হলো এখানটাতে। আর এর সাথে মাথায় রাখতে হবে while preserving the rest of the law or amendment। তাহলে কি হচ্ছে? যেই পোর্শনটা শুধুমাত্র আনকনস্টিটিউশনাল সেটাকে স্ট্রাক ডাউন করে দেওয়া হবে, আর বাকি পোর্শনটা সেই ল বা সেই অ্যামেন্ডমেন্টের রেখে দেওয়া হবে। ঠিক আছে, ইফ ইট ইজ, যদি রেখে দেওয়া হবে কখন? যদি সেটা ইফ ইট ইজ কনসিডার্ড capable of functioning independently। ঠিক আছে, যদি সেই পোর্শনটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন নিজে করতে পারে তাহলেই সেই পোর্শনটাকে রেখে দেওয়া হবে, নয়তো সেটাও স্ট্রাক ডাউন হয়ে যাবে। ঠিক আছে, ইন আদার ওয়ার্ড যদি আমরা দেখে থাকি তাহলে ভ্যালিড পোর্শন ইজ সার্ভড, যদি আমরা দেখে থাকি আদার ওয়ার্ডে, তাহলে ইনভ্যালিড যেই পোর্শনটা আছে, ইনভ্যালিড পোর্শন যেটা আছে লয়ের, সেটাকে কি করা হচ্ছে? সার্ভ করে দেওয়া হচ্ছে, মানে এটাকে কেটে উড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ফ্রম দ্য রেস্ট অফ দ্য লেজিসলেশন। আর কি করা হচ্ছে? এই যে ভ্যালিড যে পোর্শনটা আছে, ভ্যালিড পোর্শন রিমেন্স কি হয়ে থাকে? রিমেন্স এনফোর্সিয়েবল হয়ে থাকে, ঠিক আছে, ভ্যালিড পোর্শনটা রিমেন্স এনফোর্সিয়েবল হয়ে থাকে। এই যে ডক্ট্রিনটা আমরা পড়লাম, এই যে ডক্ট্রিনটা পড়েছি, এই ডক্ট্রিনটা সুপ্রিম কোর্ট নানা কেসে কি করেছে? অ্যাপ্লাই করে থাকে। তেমনই একটা নোটেবল কেস হলো যেটা RMD চামার বাউগওয়ালা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, 1986
1957 কেস। এই কেসে কি করেছিল, ইন দিস কেস সুপ্রিম কোর্ট কি করেছিল, এক্সামাইন কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। কিসের কনস্টিটিউশনাল ভ্যালিডিটি এক্সামাইন করেছিল, পরীক্ষা করেছিল কনস্টিটিউশনাল ভ্যালিডিটি কিসের, সেটা করেছিল প্রাইস কম্পিটিশন অ্যাক্টের, প্রাইস কম্পিটিশন অ্যাক্ট 1955। এইটার কি করেছিল সুপ্রিম কোর্ট, এক্সামাইন করেছিল, ঠিক আছে, এক্সামাইন্ড দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। এইখানে দেখা গেল এই যে দ্য অ্যাক্ট, এখানে এই যে অ্যাক্টটা ছিল, কোন একটা, এই প্রাইস কম্পিটিশন অ্যাক্ট, এই অ্যাক্টটা কি হয়েছিল, প্রহিবিট করছিল, কি প্রহিবিট করছিল, কি বাধা দিচ্ছিল, certain forms of gambling, certain forms of gambling, but allowed price competition, price competition কে অ্যালাউ করছিল, কিন্তু certain forms of gambling কে সেই একটা প্রহিবিট করছিল, মানে বাধা দিচ্ছিল। গ্যাম্বলিং মানে জুয়া খেলা, ঠিক আছে, আর অ্যালাউ কি করেছিল, প্রাইস কম্পিটিশনকে, ঠিক আছে। এইখানে কি হয়েছিল, কোর্ট, সুপ্রিম কোর্ট বলেছিল দ্যাট দ্য প্রভিশন of the act allowed price competitions was unconstitutional and কি ভায়োলেট করেছিল, ভায়োলেটেড আর্টিকেল 19(1) কে করেছিল, ঠিক আছে, অফ দ্য কনস্টিটিউশন। তাহলে ভায়োলেট কি করেছিল, আর্টিকেল 19(1) অফ দ্য কনস্টিটিউশনকে ভায়োলেট করেছিল, যেটা কি করে থাকে, আমাদের গ্যারেন্টি করে থাকে, কি দিয়ে থাকে, রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, ঠিক আছে, আর্টিকেল 19(1) সেটা গ্যারেন্টি কি করে থাকে, রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর ক্যারি এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, ঠিক আছে। কিন্তু হাউএভার কোর্ট কি করেছিল, সুপ্রিম কোর্ট ফার্দার স্টেট করেছিল কি, যে প্রভিশন অন গ্যাম্বলিং ওয়াজ এ সেপারেট অ্যান্ড ভ্যালিড প্রভিশন, ঠিক আছে, এটা ভ্যালিড প্রভিশন। Therefore, court applied the doctrine of severability and held the provision allowing price competition should be struck down, while the rest of the act prohibiting gambling remained in force. তাহলে এখানে কি করেছিল, এই ডক্ট্রিন অফ সেভারেবিলিটি ইউজ হয়েছিল, এখানে ইউজ হওয়ার পরে কি করেছিল কোর্ট, সুপ্রিম কোর্ট অ্যালাউইং করেছিল, কি অ্যালাউইং করেছিল, প্রাইস কম্পিটিশন could be struck down, আর কোনটাকে রেখে দিতে বলেছিল, while rest of the act prohibiting gambling remain in force, ঠিক আছে, remain in force। তাহলে এই ডক্ট্রিনটা ইউজ করেছিল সুপ্রিম কোর্ট এই কেসটাতে, ঠিক আছে, এই কেসটা করে সুপ্রিম কোর্ট কি করেছিল, অ্যালাউ করেছিল যে প্রাইস কম্পিটিশন কুড বি স্ট্রাক ডাউন, আর রেস্ট অফ দ্য অ্যাক্ট, ঠিক আছে, রিমেন ইন ফোর্স থেকে থাকে। তাহলে আজকের মতন এইটুকুই, আজকে আমরা এই বললাম কি, তাহলে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে, তাহলে তোমরা এই যে কমেন্ট বক্সে বলতে পারো আমাকে। আর তোমাদের যেইগুলো ইম্পর্টেন্ট টপিক মনে হচ্ছে কনস্টিটিউশনে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা যদি ইংলিশে চাও ইংলিশে আমি বলতে পারি, যদি বাংলায় চাও তাহলে বাংলায় আমি বলতে পারি, ভিডিওগুলো বানাতেও পারি। এবার তোমরা যেগুলো বলবে যে অসুবিধা হচ্ছে, সেইগুলো আমি আপলোড করতে থাকবো, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে এইটুকুই, আর চ্যানেলটা ওই সাবস্ক্রাইব করে রাখবে, নয়তো ওই নোটিফিকেশান বুঝতে পারবে না যদি কোনো আমি নতুন ভিডিও আপলোড করে থাকি, ঠিক আছে। এবার থেকে আমি ডেইলি এরকম কনস্টিটিউশনের উপরে যেগুলো আছে তোমাদের এলএলবি সিলেবাসে, সেইগুলো এক একটা ডক্ট্রিন বা বলে থাকো যেই কোশ্চেন তোমাদের প্রবলেম হচ্ছে লিখতে, সেইগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, সেইগুলো আমি বুঝিয়ে দেবো এবং তার নোটটা দিয়ে দেওয়ারও চেষ্টা করব, ঠিক আছে তোমাদেরকে।
আর অন্য কোনো যদি সাবজেক্ট হয়, আইপিসি বলো তোমাদের, সিআরপিসি, যেটাতেই প্রবলেম হোক, তোমরা সেইটা আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি তার উপরে চেষ্টা করব ভিডিও আপলোড করে দেবো যত জলদি সম্ভব হয়ে থাকে, ঠিক আছে।